আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণं জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আহ, গত ক্লাসে মানে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা দ্বিতীয় বিভক্তি শেষ করেছিলাম। দ্বিতীয় বিভক্তির সম্পর্কে যা যা ডাউট ছিল আহ, মোটামুটি সেগুলো ক্লিয়ার হয়েছে আশা করি। আজকে আমরা দ্বিতীয় বিভক্তিতে যে বিষয়গুলো রয়েছিল তার উপরে একটা টেক্সট আছে, সেটা পড়ে আগে তৃতীয় বিভক্তি পড়ব। ঠিক আছে? আহ, আচ্ছা, এখন দ্বিতীয় বিভক্তির লাস্ট এই সবগুলো অকারান্ত ইকারান্ত মানে অজন্ত শব্দ আর হলন্ত শব্দ সবগুলোকে মিলিয়ে তাদের দ্বিতীয় বিভক্তিতে কেমন রূপ হয় সেটা নিয়ে একটা টেক্সট রয়েছে, যেটা আমরা দ্বিতীয় বিভক্তির ব্যবহার পড়েছি। এবারে একটা টেক্সট দিয়ে সেটা বোঝানো হচ্ছে, সেটাতে তার প্রয়োগ দেখানো হচ্ছে। হুম, কে পড়বেন প্রথমে? মধুমিতা ম্যাম পড়ুন। হ্যাঁ স্যার। বিশ্ব পুস্তক প্রদর্শনী হুম প্রদর্শনী বিদ্যাং বিদ্যাং বিনা মনুষ্যঃ পশুসদৃশः ভবতি। হুম। বিদ্যা অভ্যাসায় পুস্তকানাং ভবতি আবশ্যকতা বর্ততে। महती आवश्यकता। মহতি আবশ্যকতা বর্ততে। হুম বিশ্বস্য প্রায়ः সর্বাসু ভাষাসু পুস্তকানি লিখিতানি সন্তি। বইবিহিः ভাষাবিহিः নিবদ্ধানি বহূনাं দেশানাं পুস্তকানি একত্র দ্রষ্টুম ক্রেতুম চ প্রতিবর্ষম নবদেহল্যাম देहल्याम বিশ্বপুস্তক नवदेहल्याम। নবদেহল্যাম বিশ্ব পুস্তক প্রদর্শনী আয়োজিতা ভবতি। হুম অহম গত মাসে নবদিল্লিম গতবান। হুম। মম শিক্ষিকাः মাতা চ তত্র গতবন্তৌ। বয়ং ভালো করে দেখুন, গত বন্তও আছে কি? না গতবতৌ। গতবত্যও, হ্যাঁ, তারপরে। বয়ং তত্র বিশ্ব পুস্তক প্রদর্শনী দ্রষ্টুম গতবন্তঃ। হুম অহম না মহানগরীম প্রথমবারম গতবান আসাম। হুম ন কেবলম ভারতান অপি তু বিশ্বস্য নৈকভ্যः দেশভ্যः জনাः देशेभ्यः। দেশেভ্যः জনাः ইমাম পুস্তক প্রদর্শনী দ্রষ্টুম আগতবন্তः। হুম ते পুস্তক বিক্রেতৃन् পরিতः সমবেতাः সন্ত ভারতীয় ভাষাभिः বৈদেশিক ভাষাভিশ্চ রচিতানি পুস্তকানি ক্রীণন্তি স্ম। হুম তত্র দ্বৌ সংস্কৃতম পুস্তকম বিক্রেতারৌ আস্তাম। হুম তৌ নিকষা অপি বহবহ জনাः আসন। হুম অহম অপি তত্র গন্তুম শিক্ষিকাম মানরম চ উক্তবান। হুম মম শিক্ষয়িত্রী একাম অষ্টাধ্যায়ীম হুম কৃতবতী। হুম তত্র স্থাপিতয়োঃ অন্যয়োঃ দ্বয়োঃ পুস্তকয়োঃ বৃহতীম আকৃতিম দৃष्ट्वा তদ্বিষয়ে পুস্তকম বিক্রেতারম অহম অপৃচ্ছাম। তয়োঃ পুস্তকয়োঃ নাম অপি জ্ঞানম স্টপ, পৃষ্টবান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব পুস্তক প্রদর্শনী।
মানে বই মেলা যেটা। বিশ্ব বিদ্যাম বিনা মনুষ্যঃ পশু সদৃশঃ। বিদ্যাম বিনা, এখানে বিনা যোগে দ্বিতীয়ার ব্যবহার দেখানো হয়েছে, বিনা যোগে দ্বিতীয়া। विद्याभ्यासाय पुस्तकानां महती आवश्यकता। महती स्त्रीलिंगे, आवश्यकता स्त्रीलिंगे। आवश्यकतार विशेषण হচ্ছে महती। হ্যাঁ, विश्वस्य प्रायः सर्वासु भाषासु पुस्तकानि लिखितानि सन्ति। বিশ্বের প্রায় সব ভাষাতেই পুস্তক লেখা আছে। बहवीभिः भाषाभिः निबद्धानि बहूनां देशानां पुस्तकानि एकत्र द्रष्टुम। তুমুন প্রত্যয়ের ব্যবহার। ক্রেতুম চ প্রতিবর্ষম, মানে বিশ্বের প্রত্যেকটা ভাষাতে যে পুস্তক লেখা রয়েছে সেই পুস্তকগুলোর একসঙ্গে সমাবেশ দেখতে এবং কেনাকাটি করার জন্য প্রতিবর্ষম নবদেহলিয়াম। আচ্ছা, দিল্লিকে নবদেহলি বলা হয়। নবদিল্লি, নিউ দিল্লি যেটা, সেটাকে নবদেহলি, ईकारांत शब्द। तो देहल्यां विश्व पुस्तक प्रदर्शनी आयोजिता भवति। गतमासे नवदिल्लीं गतवान्, मम शिक्षिका माता च तत्र गतवत्यौ। माता शिक्षिका দুজন আছে, সেই জন্য গতবতী গতবত্যৌ। ঠিক আছে, বয়ম তত্র বিশ্ব পুস্তক প্রদর্শনীম দ্রষ্টুম গতবন্তঃ। বিশ্ব পুস্তক প্রদর্শনী, এটা একটাই পদ। বিশ্ব পুস্তক প্রদর্শনী, এটা একটা সমাসবদ্ধ পদ যেখানে দ্বিতীয় হয়েছে। अहम ताम महानगरीम प्रथमबारम गतवान आसम। ताम মানে সেই দিল্লি নগরীর আমি প্রথমবার গেছিলাম। न केवलं भारतात अपितु विश्वस्य नैकेभ्यः देशेभ्यः। এইখানে এই একটা প্রয়োগ দেখুন, নৈকেভ্যः লেখা আছে। যেরকম আমরা বলি একহ আর অনেকহ, সেরকম ভাবে এটাকে বলা হচ্ছে নৈকেভ্য, মানে হচ্ছে অনেকগুলো দেশ থেকে। নৈকহ মানে হচ্ছে একটা নয়, অনেক। ঠিক আছে, নৈকহ শব্দটার অনেক অর্থ। নৈকেভ্য দেশেভ্য মানে অনেকগুলো দেশ থেকে। জনাহা ইমাম পুস্তক প্রদর্শনীম দ্রষ্টুম আগতবন্তঃ। তো লোকেরা এই পুস্তক প্রদর্শনী দেখার জন্য এসেছিলেন। তে পুস্তক বিক্রেত্রীন, বিক্রেত্রী শব্দ ঋকারান্ত শব্দ, তার দ্বিতীয়া বহুবচনে পুস্তক বিক্রেত্রীন परितः समवेताः सन्तः भारतीय भाषाभिः वैदेशिक भाषाभिश्च रचितानि पुस्तकानि क्रीणन्ति स्म। এখানে দ্বিতীয় বিভক্তি কিসের জন্য হয়েছে? তো পরিতঃ যোগে উপপদ বিভক্তি, অভিতঃ পরিতঃ প্রভৃতি যে শব্দগুলোর যোগে দ্বিতীয় বিভক্তি আগের দিন দেখেছিলাম, সেটাই এখানে রয়েছে। তত্র দ্বৌ সংস্কৃত পুস্তক বিক্রেতারু আস্তাম। সেখানে দুজন সংস্কৃত পুস্তক বিক্রেতা ছিলেন, মানে দুটো সংস্কৃত বই বিক্রি করা দুটো স্টল ছিল। তো নিকাশা, এখানেও দেখুন তৌ এর দ্বিতীয় বিভক্তি হয়েছে। সাহা তৌতে তম তৌ, এই তৌটা এখানে রয়েছে কেন? এখানে নিকষা শব্দের যোগে। আপি বাহাবাহা জানাহা আসান, মানে তাদের সম্মুখেও অনেক লোকেরা ছিল। আহম আপি তত্র গন্তুম শিক্ষিকাম মাতরম চ উক্তবান। আমি সেখানে যাওয়ার জন্য আমার শিক্ষিকাকে আর মাকে বললাম। মামা শিক্ষয়িত্রী, শিক্ষয়িত্রী এটাও হচ্ছে গিয়ে শিক্ষিকার জন্য ব্যবহৃত একটা শব্দ, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মামা শিক্ষয়িত্রী একাম অষ্টাধ্যায়ীম কৃতবতী। হ্যাঁ, তিনি একটা অষ্টাধ্যায়ী গ্রন্থ কিনলেন। অষ্টাধ্যায়ী সম্পর্কে আমরা কিছুদিন আগে পড়েছি, পাণিনির ব্যাপারে যখন পড়ছিলাম, পাণিনির কৃতি অষ্টাধ্যায়ী। তত্র স্থাপিতয়োঃ অন্যয়োঃ দ্বয়োঃ পুস্তকয়োঃ বৃহতিম আকৃতিম দৃষ্ট্বা। সেখানে আরো দুটো বড় বড় বই ছিল, যাদের আকৃতি দেখে পুস্তকয়োঃ নাম আপি জ্ঞাতুম ইষ্টবান, আমি তাদের সেই পুস্তকয়োঃ বৃহতিম আকৃতিম দৃষ্ট্বা তদ বিষয়ে পুস্তক বিক্রেতারম অহম অপৃচ্ছাম। তো সেই বইগুলোর বিষয়ে আমি পুস্তকের বিক্রেতা, বই দোকানিকে জিজ্ঞেস করলাম। আর তয়োঃ পুস্তকয়োঃ নাম আপি জ্ঞাতুম ইষ্টবান, আর সেই দুটো বইয়ের নাম কি এটাও জানতে ইচ্ছা প্রকাশ করলাম। ঠিক আছে, আগে সৌহার্দ্য এর পরে পড়ো। श्री श्रीमद् भगवतम अत्र भागवतम
भागवतम् अत्र भागवतद्वये अस्ति इति पुस्तक विक्रेता मम उक्तवान्। अहं माम उक्तवान् है। माम् उक्तवान्। अहं श्रीमद्भगवतं क्रेतुं मातरं प्रेरितवान्। 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 माता त्वं ग्रन्थं गीतवती। मम शिक्षकः शिक्षिका शिक्षिका गवतरन् गंगावतरण चंपूम चम्पू अपि कृतवती। संस्कृत पुस्तकस्य पार्श्वे हिंदी पुस्तकापनः आसीत्। तस्य पार्श्वे च आङ्ग्ल पुस्तकापनः आङ्ग्ल पुस्तकापनः। तौ आपणौ परितः महान् जनसम्मर्दः आसीत्। तत्र मम शिक्षिका मां मम उपदिष्टवती। जनः हिन्दीम् आङ्ग्लं प्रकामं वदन्तु। तयोः पुस्तकानि अपि पठन्तु। परन्तु अस्माकं मूलभाषां संस्कृतं भारतीयं संस्कृतिं च न विस्मरन्तु। संस्कृतिं च निन्दतः जानन् धिक् इति स संस्कृत विरोधिनः जनान् सर क्या बोले सर? भर्सितवती अपि। ततः वयं हिंदी पुस्तकापनः गतवन्तः। अहं रामायणीं कथाम् आधृत्य तुलसीदासेन विरचितं रामचरितमानसं क्रेतुम् इच्छामि। परन्तु ततः पुस्तकं तत्र नासीत्। अतः प्रेमचन्दस्य द्वौ उपन्यासौ कृत्वा वयम् आङ्ग्ल पुस्तकापनं गतवन्तः। मम माता भगिन्याः कृते 3 आङ्ग्ल पुस्तकानि कृतवती। पुस्तकप्रदर्शनीम् उभयतः विपणि आस्ताम्। वयम् उभे अपि विपणि गत्वा ततः विविध वस्तूनि च क्रीत्वा अतिथिगृहं प्रत्यागतवन्तः। अस्तु, तर्हि अत्र पुस्तकद्वयमस्ति। तयोः किं नाम? तर्हि श्रीमद्भागवतम् अत्र भागद्वये अस्ति। बृहत् पुस्तकमस्ति श्रीमद्भागवतम्। 18 महापुराणेषु भागवतपुराणमपि अस्ति। भवन्तः दृष्टवन्तः वा? भागवतपुराणं बहु दीर्घकाय, ঠিক আছে? সেখানে যে দুটো বই ছিল সে দুটো বই ভাগবত, ঠিক আছে? 18 পুরাণের মধ্যে ভাগবত পুরাণ একটা। সেই ভাগবত পুরাণকে দুটো খণ্ডে সেখানে রাখা হয়েছে, যেগুলোর আকার অনেক বড়। এটা কে বললো? পুস্তক বিক্রেতা মাম উক্তবান, আমাকে পুস্তক বিক্রেতা বলল। अहम श्रीमद् भागवतम क्रेतुम मातरम प्रेरितवान। আমি আমার মাকে বললাম ওই বইটা কেনার জন্য, শ্রীমদ্ ভাগবত কেনার জন্য। শ্রীমদ্ ভগবত গীতা আলাদা, শ্রীমদ্ ভাগবতম আলাদা, ঠিক আছে? ভাগবত হচ্ছে পুরাণ আর শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে গীতা বই। মাতা তম গ্রন্থম ক্রীতবতী, মাতা সেই বইটাও কিনলেন। মম শিক্ষিকা গঙ্গাবতরণ চম্পুম अपि কৃতবতী, আমার শিক্ষিকা এর আগে অষ্টাধ্যায়ী কিনেছিলেন, এইবারে তিনি আরেকটা বই কিনলেন গঙ্গাবতরণ চম্পু।
গঙ্গাবতরণ চম্পু মানে গঙ্গাকে পৃথিবীতে কিভাবে আনা হয়েছিল সেই বিষয়টাকে আশ্রয় করে চম্পু গ্রন্থ। চম্পু গ্রন্থ মানে হচ্ছে যেখানে কেবল কবিতা থাকবে না, যেমন আমরা জানি রঘুবংশ বা অন্য কোনো যদি গল্প দেখেন সেখানে কি থাকে, সেটা হচ্ছে গিয়ে কাব্যগ্রন্থ, সেখানে কেবলমাত্র কবিতা মানে শ্লোক থাকে। আবার কিছু আছে যেরকম কাদম্বরী প্রভৃতিতে কবিতা নেই, ওগুলো হচ্ছে কেমন, ওগুলো হচ্ছে কেবলমাত্র গদ্য আকারে লেখা। যেখানে পদ্য এবং গদ্য উভয় থাকে তাকে চম্পু বলে। তাহলে গঙ্গাবতরণ চম্পুম अपि কৃতবতী, এ আমার শিক্ষিকা। संस्कृत पुस्तकापणस्य पार्श्वे हिंदी पुस्तकापणः आसीत्। সংস্কৃত পুস্তক দোকানের কাছে হিন্দি পুস্তকের দোকানও ছিল। তস্য পার্শ্বে চ আংল পুস্তকাপণः, এবং তার কাছে ইংরেজি বই বিক্রির দোকানও ছিল। তো आपणौ परितः महान जनसम्मर्दः आसीत्। সেই দুটো বই দোকানের চারধারে প্রচন্ড লোকের ভিড় ছিল। তত্র মম শিক্ষিকাৎ মাম উপদিষ্টবতী জনাঃ হিন্দিম আংলম চ প্রকামম পঠন বদন্তু। আমার শিক্ষিকা আমাকে বললেন যে লোকেরা হিন্দি পড়ুক, আংলো মানে হিন্দি ভাষায় আর ইংলিশ ভাষায় যথেচ্ছ কথা বলুক। তয়োঃ পুস্তকানি আপি পঠন্তু, সেই তাদের বইগুলো মানে হিন্দি ভাষায় লিখিত বই, সংস্কৃত ইংরেজি ভাষায় লিখিত বইগুলোকে যথেচ্ছ পড়ুক। परंतु अस्माकं मूल भाषां संस्कृतं भारतीयां संस्कृतिं च मा विस्मरन्तु। কিন্তু আমাদের যে সংস্কৃতি, সংস্কৃতের যে মূল ভাষা সংস্কৃত, আমাদের সংস্কৃতির যে মূল ভাষা সংস্কৃত, ভারতীয় সংস্কৃতির মূল, সেটাকে যেন কোনোভাবেই না ভুলে যায়। তয়োঃ পুস্তকা সংস্কৃতম সংস্কৃতিম চ নিন্দতঃ জনান্ধিক। আর কি বলা হলো, সংস্কৃত আর সংস্কৃতিকে যে ভুলে যায় সেই মানুষকে ধিক্কার। তো নিন্দাতাহ জানান এখানে দ্বিতীয় বিভক্তি আছে। তারপরে ইতি সা ধিক যোগে এখানে দ্বিতীয়া। সংস্কৃত বিরোধিনঃ জানান ভর্ৎসিতবতী, তাই তিনি কি করলেন, এই বলে সংস্কৃত বিরোধী মানুষদেরকে ভর্ৎসনা করলেন। ততঃ বয়ম হিন্দি পুস্তকাপণম গতবন্তঃ, এবং তারপরে আমরা হিন্দি পুস্তকা বইয়ের দোকানের দিকে গেলাম। अहम रामायणीं कथाम् आधृत्य तुलसीदासेन विरचितं रामचरितमानसं क्रेतुम् ऐच्छम्। ইচ্ছা প্রকাশ করলাম। আমি কি ইচ্ছা প্রকাশ করলাম? রামায়ণ কথাকে আশ্রয় করে তুলসী দাসের দ্বারা রচিত রামচরিত মানস কেনার জন্য ইচ্ছা প্রকাশ করলাম। পরন্তু তৎ পুস্তকম তত্র নাসিত, কিন্তু সেখানে সেই বইটা ছিল না। अतः प्रेमचन्दस्य द्वौ उपन्यासौ কৃত্বা বয়া আংল পুস্তকাপণম গতবন্তঃ। এবং যেহেতু রামচরিত মানস ছিল না, সেই জন্য আমরা প্রেমচন্দ্রের দুটো উপন্যাস, উপন্যাস শব্দ পুংলিঙ্গে, উপন্যাসঃ উপন্যাসো উপন্যাসাঃ উপন্যাসম উপন্যাসো উপন্যাসান, তো দৌ উপন্যাসান দ্বিতীয়া দুই বচনে রয়েছে। তাহলে আমরা কি করলাম, সেই জন্য প্রেমচন্দ্রের দ্বারা রচিত দুটো উপন্যাস কিনলাম। বয়ম আংল পুস্তকাপণম গতবন্তঃ, সেটা কিনে আমরা কোথায় গেলাম, ইংরেজি বইয়ের দোকানে গেলাম। মম মাতা ভগিন্যাঃ কৃতে ত্রিণি আংল পুস্তকানি কৃতবতী, আমার মা কি করলেন, আমার বোনের জন্য তিনটে ইংরেজি পুস্তক বই কিনলেন। পুস্তক প্রদর্শনী উভয়তঃ বিপণী আস্তাম, পুস্তক প্রদর্শনী যেখানে চলছিল সেখানের দুপাশে কি ছিল, অনেক দোকান ছিল। বয়ম উভে अपि বিপণী গত্বা ততঃ বিবিধ বস্তুনি চ কৃত্বা অতিথি গৃহম প্রত্যাগতবন্তঃ। আমরা তখন কি করলাম, বিপণী গত্বা, আমরা ওখানে গিয়ে সেখানে বিবিধ বস্তুনি চ কৃত্বা, সেখানে অনেক বই ইত্যাদি কিনে অতিথি গৃহম মানে হোটেল, হোটেলে ফিরে এলাম। ঠিক আছে, এই হলো এখানে টেক্সট, যেখানে দ্বিতীয় বিভক্তির বহুল ব্যবহার রয়েছে। এখানে ঠিক একইভাবে আপনাদের জন্য এগুলো গৃহে কার্য থাকবে। আচ্ছা, এরপরে আমরা সাক্ষাৎ তৃতীয় বিভক্তিতে প্রবেশ করছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছিল আমাদের কি ছিল, ওই মিত্র সম্প্রাপ্তি যেটা চলছিল আগের দিন, ওই পঞ্চতন্ত্রের কথা শুরু হয়েছিল। সেখানে নারায়ণ মানে ওই রাজার যে পুত্ররা ছিল তাদের জন্য বই লেখার কথা বলা হয়েছিল।
সেই বই লেখা শুরু হয়েছে। এবারে সেখান থেকে গল্প শুরু হচ্ছে। প্রথম গল্প মিত্র সম্প্রাপ্তি থেকে আছে। ঠিক আছে, হ্যাঁ সাদিকা ম্যাম পড়ুন। मित्रसम्प्राप्तिः হুম, दक्षिणत्ये जनपदे काञ्ची नाम नगरी आसीत्। হুম, काञ्चीं नगरीं निकषा एक न्याघ्रधत्तरु आसीत्। न्यग्रोध तरुः आसीत्। হ্যাঁ, लघुपत लघुपतनक नाम बायस तं तरुम् अधितिष्ठति स्म। सः एकदा तरुं निकषा कञ्चन दुरात्मानं व्याघ्रम् अपश्यत्। হুম, तं दृष्ट्वा सः अचिन्तयत्, धिक् एतं पापात्मानं यो प्राणिनः हन्ति, হুম, किञ्च किम् एतेन निन्दावचनेन। হুম, इदानीं वटवासिनः पक्षिणः बोधयामि, अन्यथा एष व्याधः तान् ग्रहीष्यति। হুম, ततो सः सर्वान् वटवासिनः पक्षिणः अबोधयत्। भो पक्षिणः, दुर्मनस्य व्याधं पश्यत, एषः हस्ते तण्डुलान् जालं च गृहीत्वा आगच्छति। जालं प्रसारय तण्डुलान् विकीर्षति। হুম। तण्डुलान् खादितुं मा गच्छत, अन्यथा सः भवतः सर्वान् जालेन बद्ध्वा नेष्यति। নিশ্চয়। ঠিক আছে, তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে, দাক্ষিণাত্যে জনপদে কাঞ্চি নাম নগরী আসিত। দক্ষিণ ভারতে কাঞ্চি নামক একটা শহর ছিল। কাঞ্চিম নগরীম নিকষা, দ্বিতীয় বিভক্তি আছে এখানেও, কাঞ্চিম নগরীম নিকষা, নিকষা যোগে একহ ন্যগ্রোধ তরুহু আসিত। তরুহু মানে বৃক্ষ, ন্যগ্রোধ মানে হচ্ছে বট গাছ। তো বট গাছ ছিল, একটা বট গাছ ছিল। লঘুপতনকঃ নাম বায়সঃ তম তরুম অধিতিষ্ঠতি। এখানে দেখুন অধিতিষ্ঠতি, তার যোগে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তো আর তম হচ্ছে গিয়ে তরুমের বিশেষণ। ঠিক আছে, তো লঘুপতনক নামক একটি কাক সেই গাছে আশ্রয় নিয়েছিল। সহ একদা তরুম নিকষা কঞ্চন দুরাত্মানম ব্যাধম অপশ্যত। আর সেই বায়স বা কাক লঘুপতনক একবার সেই গাছের নিকটে কি দেখলো, একটা দুরাত্মানম ব্যাধম অপশ্যত, একটা দুরাচারী ব্যাধকে দেখতে পেল। বেদ মানে হচ্ছে শিকারীকে। তম দৃষ্ট্বা সহ অচিন্তয়ত, তাকে দেখে সে চিন্তা করলো, ধিক এতম পাপাত্মানম ইহ প্রাণিনঃ হন্তি। এই পাপাত্মাকে ধিক, যে প্রাণীদের হত্যা করে, এই ধরনের পাপীকে ধিক। কিঞ্চ কিম এতেন নিন্দাবচনেন, তারপরে চিন্তা করলো একে এইরকম ভাবে নিন্দাবচন করে বা কি লাভ। ইদানিম বটবাসিনঃ পক্ষিণঃ বোধয়ামি, এখানে দেখুন এগুলো সব দ্বিতীয় বিভক্তি। বটবাসিনঃ পক্ষিণঃ, পক্ষী পক্ষিণো পক্ষিণঃ, পক্ষিণম পক্ষিণো পক্ষিণঃ, বটবাসী বটবাসিনৌ বটবাসিনঃ, বটবাসিনম বটবাসিনৌ বটবাসিনঃ। তাহলে আমি এখন গিয়ে কি করি, বটে যারা এই গাছে যে পাখিগুলো বাস করছে তাদেরকে বোঝাই। অন্যথা এষঃ ব্যাধঃ তান গ্রহীষ্যতি, অন্যথা কি হবে, এই যে ব্যাধ রয়েছে সে কি করবে, এদেরকে ধরে নেবে। আচ্ছা, ততঃ সহ সর্বান বটবাসিনঃ পক্ষিণঃ অবোধয়ৎ, তারপরে সে কি করলো, সমস্ত বটগাছে যে পাখিগুলো থাকতো তাদেরকে বোঝালো। কি বোঝালো, ভো পক্ষিণঃ, এখানে ভো ভো পক্ষিণঃ যেটা রয়েছে ওটা হচ্ছে সম্বোধন। হ্যাঁ, পক্ষিণ শব্দের সম্বোধনের বহুবচনে পক্ষিণঃ। দুর্মনসম ব্যাধম পশ্যত, এই দুর্মন বিশিষ্ট ব্যাধকে দেখো, মানে কলুষিত মন বিশিষ্ট এই শিকারীকে দেখো। এষঃ হস্তে তণ্ডুলান জালম চ গৃহীত্বা আগচ্ছতি, এ কিভাবে আসছে, হাতে
তন্ডুল মানে হচ্ছে চাল, মানে খাদ্যদ্রব্য নিয়েছে, আর আরেক হাতে জাল নিয়েছে। জালম প্রসারিয়া তন্ডুলান বিকিরিষ্যতি, বিকিরিষ্যতি মানে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। সে কি করবে এখন, জালটাকে ছড়িয়ে মানে প্রসারিত করে তার মধ্যে এই যে খাবার নিয়ে এসছে চাল প্রভৃতি ছড়িয়ে দেবে। তন্ডুলান খাদিতুম মা গচ্ছত, তোমরা কিন্তু ওই চাল ধান প্রভৃতি খাওয়ার জন্য চলে যেও না। অন্যথা সাহা ভবতঃ সর্বান জালেন বদ্ধা নেষ্যতি, না হলে কি হবে, সে তোমাদের সবাইকে জালে বেঁধে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এরপরে উজানি পড়ো এরপরে। तावता व्याधः तत्र आगच्छत् तं प्रदेशं दृष्ट्वा सः अचिन्तयत् समीचीनं स्थानम् एतत्, एषः न्यग्रोधः वृक्षः, एतं तरुम् उभयतः जलम् अस्ति, तरुम् उपर्युपरि पक्षिणः उड्डयन्ते, ते कदाचित् जलं पातुं तरुम् अधिष्ठातुं वा अत्र आगमिष्यन्ति, तण्डुलान् दृष्ट्वा जाले पतिष्यन्ति, अतः तरुम् अभितः जालं प्रसारयामि। एवं विचिन्त्य सः जालं प्रसारितवान्, तण्डुलान् च विकीर्णवान्। अनन्तरं तरुं समयाशान्तः अतिष्ठत्। ते पक्षिणः अपि लघुपतनकस्य वाचं स्मृत्वा तान् तण्डुलान् न अस्पृशन्। अत्रान्तरे लघुपतनकः नगरीम् उपर्युपरि कपोतसमूहम् अपश्यत्। छिद्रग्रीवः नाम कपोतराजः बहुभिः कपोतैः सह तं तरुप्रदेशम् आगच्छत्। सर्वे कपोताः तरुं परितः तण्डुलान् अपश्यन्। यद्यपि लघुपतनकः तान् पक्षिणः न्यवारयत्, तथापि क्षुधं शमयितुं कपोताः तान् तण्डुलान् खादितुं तत्र अपतन्। एवं च ते सर्वे जाले बद्धाः अभवन्। ঠিক আছে। দেখো এবারে কি বলছে, তাবতা এই কথা যখন সে পাখিদের বলছিল, তার মাঝেই কি হয়ে গেল, তাবতা তার মধ্যেই ব্যাধ তত্র আগচ্ছাৎ, ব্যাধ সেখানে চলে এলো। তম প্রদেশম দৃष्ट्वा সহ অচিন্তয়ৎ, সেই জায়গাটা দেখে সে চিন্তা করলো, সমীচীনম স্থানম এতৎ, এই স্থানটা খুবই সুন্দর। এষঃ ন্যগ্রোধः বৃক্ষः, এটা হচ্ছে বটবৃক্ষ। এতম তরুম উভয়তঃ জলমস্তি, এই গাছের উভয়তঃ দুই দিকে কি আছে, জল রয়েছে, মানে গাছ রয়েছে তার দুই দিকে হয়তো নদী বয়ে যাচ্ছে, সেই জন্য সেখানে জল রয়েছে। তরুম উপরি উপরি পক্ষিণঃ উড্ডয়ন্তে, এবং এই যে গাছ রয়েছে এই গাছের উপরে দেখতে পাচ্ছি যে পাখিরা উড়ে বেড়াচ্ছে। তে কদাচিৎ জলম পাতুম তরুম অধিষ্ঠাতুম বা অত্র আগমিষ্যন্তি, তো যারা এই পাখিরা উড়ে বেড়াচ্ছে তারা কখনো না কখনো জল পান করার জন্য অথবা এই গাছে বসার জন্য কি হবে, নিচে নেমে আসবে। তণ্ডুলান দৃष्ट्वा জালে পতিষ্যন্তি, এবং তারা তখন সেই খাবার দেখতে পাবে, এই চাল দেখতে পেয়ে তারা চলে আসবে খাওয়ার জন্য, এবং তারা কি হবে, জালে পড়ে যাবে। अतः তরুম উভয়তঃ জালম প্রসারয়ামি, আর সেই কারণে সে কি চিন্তা করলো, যে এই গাছের উভয়তঃ জালম প্রসারয়া, অভিতঃ, অভিতঃ মানে সম্মুখে কি করব, জাল রেখে দিব। এবং বিচিন্তিয়া সহ জালম প্রসারিতবান, এইটা ভেবে সে কি করলো, জাল ছড়িয়ে দিল। তণ্ডুলাঞ্চ বিকীর্ণবান, এবং তাতে কি করলো, এই চালগুলো ছড়িয়ে দিল। অনন্তরম তরুম সময়া শান্তঃ অতিষ্ঠৎ, সময় মানে কাছে, তরুর গাছের পাশে সে শান্তভাবে বসে থাকলো। তে পক্ষিণঃ अपि लघुपतनकस्य वाचं स्मृत्वा तान् तण्डुलान् न अस्पृशन्, সেই পাখিরাও লঘুপতনক কাকের কথা শুনে সেই চালগুলো আর খেলো না, তাদেরকে স্পর্শ করলো না। অত্রান্তরে ইতিমধ্যে লঘুপতনকঃ নগরীম উপরি উপরি কপোত সমূহম अपश्यत्, লঘুপতনক কি দেখলো, ওই জায়গায় কে উড়ে আসছে, কপোতঃ মানে পায়রা, পায়রা পাখি উড়ে আসছে অনেকগুলো
সেই নগরীর উপরে উপরে তারা আসছে, মানে সেই গাছের কাছাকাছি অবস্থায় তারা চলে এসছে। চিত্রগ্রীবঃ নাম কপোতরাজঃ বহুভিঃ কপোতৈঃ সহ তম তরু প্রদেশম আগচ্ছত। তাদের যে এই যে পায়রাগুলো উড়ে আসছে বা কপোত পক্ষী উড়ে আসছে, তাদের লিডার হচ্ছে চিত্রগ্রীবঃ কপোতরাজঃ সহ। সে কি করছে, অনেকগুলো কপোতদের নিয়ে সেই তরু গাছের দিকেই আসছে। সর্বে কপোতাহ তরুম পরুতা পরিতঃ তণ্ডুলানা পশ্যে। আর তখন সব এই পায়রাগুলো একসঙ্গে কি দেখতে পেল, ওই গাছের চারধারে কি দেখতে পেল, ওই চাল দেখতে পেল। यद्यपि लघुपतनकः तान् पक्षिणः न्यवारयत् तथापि क्षुधं शमयितुं कपोताः तान् तण्डुलान् खादितुं तत्र अपतन्। যদিও লঘুপতনক তাদের সবাইকে, সেই পাখিগুলোকে বারণ করলো, নিবারিত করলো যে তোমরা যেও না, তবুও তারা খুবই ক্ষুধার্ত ছিল। ক্ষুধাম সামায়িতুম, তাদের ক্ষুধা নিবারণ করার জন্য, সামায়িতুম মানে নিবারণ করার জন্য, কপোতাহ তান তণ্ডুলান খাদিতুম তত্র আপতন, সেই চালগুলোকে খাওয়ার জন্য তারা সেখানে চলে গেল। এবঞ্চ তে সর্বে জালে বদ্ধাঃ অভবন, এবং এইভাবে তারা সেই সমস্ত কপোতগুলো জালে পতিত হলো। ঠিক আছে, ক্রমশঃ এরপরে বাকিটা আসবে আবার পরে তৃতীয় বিভক্তির জায়গায়। ঠিক আছে, এই হলো আমাদের দ্বিতীয় বিভক্তি শেষ হলো এখানে। এরপর থেকে আবার তৃতীয় বিভক্তি শুরু হচ্ছে। এখানে দ্বিতীয় বিভক্তি পর্যন্ত কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা তাহলে তৃতীয় বিভক্তিতে যাচ্ছি এবারে। আচ্ছা, হীরালাল বাবু পড়ুন। হ্যাঁ স্যার। বালকः পানিনা খাদতি খাদতি, হ্যাঁ খাদতি। শিক্ষকः শিষ্যः শিষ্যः পপি পানিভ্যাম নমঃ পানিভ্যাম নমস্কरोति। চতুর্ভুজः পানিভিः শোভতে। দেখুন এখানে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ রয়েছে, পানি শব্দ প্রাতিপদিক পানি ইকারান্ত, তাহলে তার এক বচনে পানি না, পানিভ্যাম পানিভি, এরকম যদি মুনি থাকে তাহলে মুনি না, মুনিভ্যাম মুনিভি, এরকম করে চলে। ঠিক আছে, চতুর্ভুজः মানে হচ্ছে ব্রহ্মা। তারপরে अर्चक सुधाना सह साधुना सह अर्चति। सुरेशः साधुभ्यां सह गच्छति। महाराज সাধুভি সহ বিচারয়তি। তাহলে সাধু উকারান্ত শব্দের ক্ষেত্রে সাধুনা, সাধুভ্যাম, সাধুভিহি, এরকম শিশু থাকলে শিশুনা, শিশুভ্যাম, শিশুভিহি। ঠিক আছে, ক্রমশ আসছে। নেক্সট, কৃষ্ণ ভদ্র बलरामेन सह गच्छति। रामः लक्ष्मणः भ्रातृभ्यः सह भाषते। भ्रातृभ्यां सह भाषते, হ্যাঁ তারপরে युधिष्ठिर भातृभिः सह गुरु প্রণমতি। তাহলে ভ্রাতৃ ইকারান্ত শব্দের ক্ষেত্রে ভ্রাত্রা, ভ্রাতৃ ইকারান্ত শব্দ ছিল, তাহলে ভ্রাত্রা
ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভিঃ, এরকম ভাবে পিতৃ শব্দের ক্ষেত্রে পিত্রা পিতৃভ্যাম পিতৃভিঃ এরকম করে চলবে। ঠিক আছে, নেক্সট স্ত্রীলিঙ্গে এবারে। सेवक सेवक द्रस দ্রোण्या দ্রোण्या सर কি উচ্চারণ হবে স্যার? দ্রোण्या দয় রোফালা ওকার আচ্ছা, দ্রোণ্या। দ্রোণ্য চলম পুরয়তি হুম महिला द्रौपीभ्याम चलम দ্রোণীভ্যাম द्रोणीभ्याम चलम अनयति आनयति, হ্যাঁ आनयति बाला द्रोणीभिः लता सिज्जन्ति সিঞ্চন্তি বালাহ सिञ्चन्ति সিঞ্চন্তি। তাহলে এখানে প্রাতিপদিক কি আছে? এখানে প্রাতিপদিক রয়েছে ইকারান্ত, মানে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ দ্রোণী শব্দ, হ্যাঁ দীর্ঘ ইকারান্ত। দ্রোণ্যা দ্রোণীভ্যাম দ্রোণীভিঃ, নদী নদ্যা নদীভ্যাম নদীভিঃ। शिशु शिशुरः कृप्य दुग्ध पवति पवति পিবতি পিবতি। पिबति হুম बालकः कूपीभ्यां जल पिबति হুম भक्त कूपीभिः गंगाजलम आनयन्ति আনয়ন্তি। ঠিক আছে, তাহলে আনয়ন্তি। কুপি শব্দ, কুপি ইকারান্ত কুপ্যা কুপিভ্যাম কুপিভিঃ, আগেরটার মতো দ্রোণীর মতো। হ্যাঁ, তারপরে यशोदा रज्वा कृष्णं কৃষ্ণম। হুম कृष्णं बन्धनाति বধ্নাতি বধ্নাতি। बध्नाति হুম संचालक সঞ্চালকः संचालकः रज्जुभ्यां जवनिकाम् अपसारयति अपसारयति। अपसारयति कृषकः रज्जुभिः काष्ठानि बध्नाति বধ্নাতি। बध्नाति ঠিক আছে, এখানে কি হলো তাহলে? রজ্জু প্রাতিপদিকটা কি আছে? মূল শব্দ রয়েছে উকারান্ত স্ত্রীলিঙ্গ রজ্জু শব্দ। এটা কি ধেনু শব্দের মতো? হ্যাঁ হ্যাঁ, ধেনু শব্দের মতো। একটু স্যার রজ্জু মানে কি স্যার? দড়ি? দড়ি। पुत्र भ्राता पुत्रः माता सह खादति राजकुमारः भ्रातृभ्यां सह शालां गच्छति हेलो হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে भारत পাচ্ছি। हाँ, भारतः मातृभिः सह देवं पूजयति পূজয়তি, তাহলে মাতৃ শব্দ রিকারান্ত মাত্রা মাতৃভ্যাম মাতৃভিঃ, পিতৃ শব্দের মতো ভ্রাতৃ শব্দের মতো পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে কোনো পার্থক্য নেই তৃতীয়া থেকে। আচ্ছা, আগেরটা যেটা ছিল রজ্জু, ওইটা কিন্তু রজ্জু উকারান্ত শব্দ, রজ্জুয়া রজ্জুভ্যাম রজ্জুভিঃ, ধেনু ধেনুয়া ধেনুভ্যাম ধেনুভিঃ, এরকম। আচ্ছা, নেক্সট নপুংসকলিঙ্গ। कानः कानः अक्ष
अक्षणा अक्षणा अक्ष्या अक्षणा पश्यति अक्षणा 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 पश्यति तारपरे पश्यति जनः जनः अक्षिभ्यां पर्वत पर्वतम पर्वतं पश्यति शिवः अक्षिभिः शोभते শোভতে একটা শব্দ ছিল অক্ষি শব্দ ইকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ অক্ষি অক্ষিণী অক্ষিণী অক্ষি অক্ষিণী অক্ষিণী তার তৃতীয়াতে অক্ষণা অক্ষিভ্যাম অক্ষিভিহি এরকম করে চলে ঠিক আছে নেক্সট मल्ल जानुना प्रहरति शिशुः जानुभ्यां चलति शिशव जानुभिः चलन्ति চলন্তি তাহলে জানু উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ জানু জানুনি জানুনি জানু জানুনি জানুনি এইটা যে ছিল তার তৃতীয়াতে জানুনা জানুভ্যাম জানুভি ঠিক আছে নেক্সট পড়ুন शिशुः पानिना खादति छात्रः छात्रः पाणिभ्यां खनति खनति जनः पाणिभिः कार्य कुर्वन्ति এই পানি না পানিভ্যাম পানিভি হ্যাঁ পানি মানে হাত আর খনতি মানে হচ্ছে খনন করা হ্যাঁ खनन करो साधुना सह राजा उपविशति साधुभ्यां सह पंडितः विचारयति হ্যাঁ विचारयति साधुभिः सह जना आलापं कुर्वन्ति কুরবন্তি ঠিক আছে সাধুনা সাধুভ্যাম সাধুভিः নেক্সট जगन्नाथ भ्राता सह रथयात्राः करोति यात्रां करोति सुभद्रा भातृभ्यां सह विराजते रामः भातृभिः सह तिष्ठति সমম তিষ্ঠতি ঠিক আছে ভ্রাত্রা ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভিः একইভাবে এগুলো বিশেষ নয় দাত্রা দাতৃভ্যাম দাতৃভিः দাত্রা বিনা মহৎ কার্যম ন ভবতি দাতৃভ্যাম বিনা এতৎ কার্যম অপূর্ণম দাতৃভিः বিনা দরিদ্রাः কষ্টম অনুভবন্তি দাতা যে দান করে তাকে দাতা বলে তারই তৃতীয়াতে দাত্রা দাতৃভ্যাম দাতৃভিः আরেকটা শব্দ আছে গৌহু একে পড়েছেন গৌহু গাবো গাবহ গাম গাবো গাহা তার তৃতীয়াতে জনাহ গবা বহু কার্যম সাধয়ন্তি গৌ শব্দের তৃতীয়াতে গবা কৃষকः গোভ্যাম ক্ষেত্রম কর্ষতি আর গোভিः গৃহম পবিত্রম ভবতি ঠিক আছে এবার এখানে একটা অবোধীয় অংশ রয়েছে পুংলিঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ইকারান্ত যে শব্দ ছিল তার মধ্যে একটা বিশেষ শব্দের কথা বলা হচ্ছে পতি শব্দ পতি শব্দ হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ এর তৃতীয়টা কেমন চলে তাহলে বলা হচ্ছে যে পত্যা পতিভ্যাম পতিভিः দেখুন এখানে লিখেছে পত্যা পতিভ্যাম পতিভিः কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য আছে যদি পতি শব্দের আগে কোনো শব্দ আসে মানে পতি শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের সমাস হয়ে যায় যেমন ভূপতি শব্দ ভূমির পতি ভূপতি ঠিক আছে লক্ষ্মীপতি এই সমস্ত জায়গাতে কি হলো সমাস হয়েছে বলে সেখানে কিন্তু এই পত্যা পতিভ্যাম পতিভিः এরকম রূপ হবে না পতিনা পতিভ্যাম পতিভিः এরকম রূপ হবে দেখে নিন এটা একটা বৈশিষ্ট্য বলছে पति शब्दस्य रूपं तृतीया एकवचने पत्या इति भवति पति शब्दान्तस्य माने पति शब्द यदा समासे पति शब्दः अन्ते भवति माने पति शब्द যদি সমাসে থাকে এবং পতি শব্দ যদি লাস্টে থাকে
তখন কি হয়ে যাবে, তখন সেখানে ভূপত্যা হবে না, ভূপতিনা হবে, ইতিবাদ রূপম ভবতি। ঠিক আছে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আকারান্ত মালা শব্দ আছে, তো মালয়া, মালাভ্যাম, মালাভিহি। পংক্তি ইকারান্ত শব্দ মতি শব্দের মতো, মত্যা, মতিভ্যাম, মতিভিহি। পংক্তিয়া, পংক্তিভ্যাম, পংক্তিভিহি। আপনাদেরকে আমি একটা টেবিল দিয়েছিলাম, সেই টেবিলের মধ্যে 7টা বিভক্তির রূপ ছিল, সেই অনুসারেই এখানে রয়েছে। পুত্রী ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, পুত্রিয়া, পুত্রিভ্যাম, পুত্রিভিহি। হৃষ্যতি মানে আনন্দিত হওয়া। ধেনু উকারান্ত, ধেনবা, ধেনুভ্যাম, ধেনুভিহি। বধূ দীর্ঘ উকারান্ত, বধ্বা, বধূভ্যাম, বধূভিহি। মাতা মাতৃ শব্দ, মাত্রা, মাতৃভ্যাম, মাতৃভিহি। এরকম করে এদের রূপ। ঠিক আছে। আর নপুংসক লিঙ্গে যেগুলো পড়লাম, অক্ষি শব্দ, অক্ষণা, অক্ষিভ্যাম, অক্ষিভিহি। জানু, জানুভ্যাম, জানুভিহি। এবারে আপনাদের কাজ এটা, এখানটাতে পুরো রূপটা দেওয়া আছে। সৌহার্দ্য, তুমি ভালো করে এগুলো পড়বে আগে। ঠিক আছে। এখানে যেগুলো দেওয়া আছে এই অংশগুলো ভালো করে পড়বে, যে কোন শব্দের জন্য ইকারান্ত শব্দের জন্য কেমন রূপ হচ্ছে, উকারান্তের জন্য কেমন, রিকারান্তের জন্য কেমন, ইত্যাদি ভালো করে একবার দেখে তারপরে এই কাজগুলো করবে, না হলে দিলে ভুলটা কম হবে। হ্যাঁ, এখানে 125 পেজে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তাদের তৃতীয়া লিখতে হবে, এটা কাজ। ঠিক আছে। এবারে হলন্ত শব্দের দিকে যাব। মধুমিতা ম্যাম পড়ুন। মধুমিতা ম্যাম আছেন? হ্যাঁ 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 স্যার। পড়ুন পড়ুন। ব্যাটন কৃষ্ণঃ সুহৃদা সুহৃদা সুদাম্না সহ মিলতি। গোপঃ কৃষ্ণ বলরামাভ্যাম সুহৃদাভ্যাম সহ ক্রীডতি। মহাভারতে কৃষ্ণঃ সুহৃদ্ভিহি সুহৃদ্ভিः পাণ্ডবৈः সহ আসীৎ। এবারে দেখুন, এখানে সুহৃদ প্রাতিপদিক ছিল, সুহৃদ, সুহৃদৌ, সুহৃদঃ, সুহৃদম, সুহৃদৌ, সুহৃদঃ, সুহৃদা, সুহৃদ্ভ্যাম, সুহৃদ্ভিহি। তৃতীয়া হলন্ত শব্দগুলোর ক্ষেত্রে তৃতীয়া স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ সবই সমান, সেই জন্য এটা ভালো করে একটু একটা প্রসেস বুঝে নিন, বাকিটা হয়ে যাবে। সুহৃদা, সুহৃদ্ভ্যাম, সুহৃদ্ভিহি। ঠিক আছে। সুহৃদ মানে মিত্র। নেক্সট। রাজ্ঞা সহ রাজ্ঞী উপবিশতি। রাজ্ঞা সহ রাজ্ঞী উপবিশতি। রাজভ্যাম সহ সৈনিকাः সন্তি। রাজভীম সহ চক্রবর্তী শোভতে। ঠিক আছে। তো রাজন প্রাতিপদিক ছিল, তার তৃতীয়াতে রাজ্ঞা, রাজভ্যাম, রাজভিহি। নেক্সট। রাজা মন্ত্রিণা সহ বিমৃশতি। রাজা মন্ত্রীভ্যাম সহ উপবিশতি। রাজা মন্ত্রীগৃহে পরিবেষ্টিতঃ अस्ति। তাহলে মন্ত্রী, মন্ত্রীন প্রাতিপদিক, মন্ত্রী, মন্ত্রিণৌ, মন্ত্রিণঃ, মন্ত্রিণম, মন্ত্রিণৌ, মন্ত্রিণঃ, তারপরে মন্ত্রিণা, মন্ত্রীভ্যাম, মন্ত্রীভিহি। ঠিক আছে। নেক্সট। মরুতা কম্পতে বৃক্ষঃ শীতোষ্ণাভ্যাম মরুতভ্যাম শিশুঃ রক্ষণীয়ঃ। মরুদ্ভ্যাম, মরুতাভ্যাম না, মরুদ্ভ্যাম। শীতোষ্ণাভ্যাম মরুদ্ভ্যাম শিশুঃ রক্ষণীয়ঃ। হ্যাঁ, তারপরে প্রচণ্ডৈঃ মরুদ্ভিঃ তরঙ্গাঃ উচ্ছলন্তি। তাহলে মরুত শব্দ প্রাতিপদিক ছিল মরুতা, মরুদ্ভ্যাম, মরুদ্ভিঃ। তাহলে এখানে দেখুন, প্রথমা যেটা রয়েছে মানে তৃতীয়ার একবচন যেটা রয়েছে, সেগুলোতে খালি আকারটা অ্যাড হয়েছে,
প্রাতিপদিকের সঙ্গে আকার অ্যাড হয়েছে, রাজন শব্দের ক্ষেত্রে একটু আলাদা, না হলে বাদবাকি গুলোর ক্ষেত্রে একই রকম। সুহৃদ সুহৃদা, মন্ত্রিন মন্ত্রিনা, মরুত মরুতা, বাদবাকি গুলো তো সেমই আছে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গে করুন এবার। সরিতা সহ আশ্রমঃ শোভতে। হুম শরিদ্ভ্যাম প্রয়াগঃ শোভতে। হুম শরিদ্ভিঃ ভারতম শোভতে। শোভতে। তাহলে এখানে প্রাতিপদিক আছে সরিত, সরিত মানে নদী, সরিতা সরিদভ্যাম সরিদ্ভি। পুংলিঙ্গে যেমন আকার ছিল তৃতীয় এক বচনে, ঠিক এখানেও তাই হয়েছে, পার্থক্য নেই। তারপরে শিবঃ ভক্তম আশিষ যোজয়তি। যোজয়তি। মাতা পুত্রম পুত্রবধূম চ আশিভ্যাম যোজয়তি। হুম ঋষয়ः শিষ্যান আশীর্ভিः যোজয়ন্তি। যোজয়ন্তি। তাহলে এখানে আশিহি, আশিস প্রাতিপদিক ছিল, তাতে আশিহি আশিসৌ আশিসহ, আশিসম আশিসৌ আশিসহ, আশিসা, আশীর্ভ্যাম আশীর্ভি, আশিসা আশীর্ভ্যাম আশীর্ভি। তারপর নপুংসকলিঙ্গ এবার। ভক্তেশ্ব জল ভিতরে দাও তো। তপসা দেবঃ প্রসীদতি। হুম জ্ঞানীন ভক্ত্যা চ ইতি নবভ্যাম তিঃ সুকরা। হুম দানবানাম নবভিঃ দেবা প্রসন্নাঃ। প্রসন্না। হ্যাঁ, তো তপস প্রাতিপদিক আছে তপহ তপসি তপামসি, মনঃ শব্দের মতো। সেখানে তপসা তৃতীয়াতে তপসা তপোভ্যাম তপোভিহি, এরকম করে এদের রূপ চলে। নেক্সট করুন। মরুতা কম্পতে লতা। হুম সতীস্নাভ্যাম মরুতাভ্যাম। শীতোষ্ণাভ্যাম, শীতোষ্ণাভ্যাম। শীতস্নাভ্যাম মরুতাভ্যাম আবার শাস্তিয়াম। মরুতাভ্যাম কোথায়? মরুদ্ভ্যাম, মরুতাভ্যাম নয়। মরুদ্ভ্যাম না, মরুদ্ভ্যাম শাস্তাম প্রভাবিতম। হুম প্রচণ্ডৈঃ মরুদ্ভিঃ জীবনম দুষ্করম। হ্যাঁ ধীমতা সহ পরামৃশতি। ধীমদ্ভ্যাম সহ রাজা আলোচয়তি। হুম ধীমদ্ভিঃ সভা সফলা ভবতি। হুম মন্ত্রিণা সহ সেনাধ্যক্ষঃ যুদ্ধক্ষেত্রম গচ্ছতি। হুম মন্ত্রিভ্যাম নৃপতিঃ রাজকার্য্যং নির্বহতি। হুম রাষ্ট্রপতিঃ মন্ত্রিভিঃ শাসনং চালয়তি। হুম ভবান মোহনা জনেন সহ উপবিশতু। হুম ভবদ্ভ্যাম ভুজাভ্যাম শোভতে রামঃ। হুম মহদ্ভিঃ পুরুষৈঃ শোভতে সভা। হুম রাজ্ঞা মহৎ। রাজধানী বলুন বলুন। রাজধানী শোভতে। হুম রাজভ্যাম সন্ধিঃ ক্রিয়তে। হুম রাজভীঃ এষঃ দেশ ধন্যঃ অভবৎ। অভবৎ। তাহলে এখানে মূলত ওই ধীমত প্রাতিপদিক, ধীমতা ধীমদ্ভ্যাম ধীমদ্ভিহি, নতুন মহৎ মহতা মহদ্ভ্যাম মহদ্ভিহি, আর বাকিগুলো আগে পড়েছি। নেক্সট তারপরে সেই একইভাবে সরিতা শোভতে নগরম, সরিত প্রাতিপদিক দেওয়া আছে। নপুংসকলিঙ্গে বৃহতা, বৃহদ্ভ্যাম বৃহদ্ভিহি, বৃহতা পাত্রেণ। আপনারা একটা ভালো জিনিস দেখবেন এখানে, এগুলো বেশিরভাগ যেগুলো এই সমস্ত বড় ছোট প্রভৃতি অর্থ বোঝায় সেগুলো বিশেষণ হয়। তাহলে এখানে পাত্রের বিশেষণ, পাত্র শব্দটা কোন লিঙ্গে রয়েছে? পাত্র শব্দটা রয়েছে নপুংসক লিঙ্গে, সেই জন্য তার বিশেষণ বৃহৎ, বৃহতা। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে, পাত্রাভ্যাম বৃহদ্ভ্যাম বৃহদ্ভি। মনসা মনোভ্যাম মনোভিহি, মনসা চিন্তনম কর্ম, বচসা চ বচসা ন প্রকাশেত, বচস এখানেও তৃতীয়া। ঠিক আছে, বচস প্রাতিপদিক, বচহ বচসি বচামসি, বচহ বচসি বচামসি। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে শব্দগুলো দেওয়া রয়েছে, আর গৃহকার্য ঠিক 130 কথায় যেটা রয়েছে।
আচ্ছা, এখানে একটা পদ্ধতি দেখানো হয়েছে কিছু কিছু, যে তৃতীয়ার মূলত দ্বিবচন আর বহুবচনে কি বিষয়টা ঘটছে। প্রাতিপদিক যেটা ছিল, দেখুন এখানে মরুদ ছিল প্রাতিপদিক, তাহলে এই ক্ষেত্রে দকার চলে এসছে, দকার উঠে গিয়ে তৃতীয়ার দ্বিবচনে, এবার খালি তৃতীয়া নয়, চতুর্থীতেও এটা পাবেন, পঞ্চমীতেও এটা পাবেন। তো বহুবচনে আর দ্বিবচনে তকার উঠে গিয়ে দকার হয়ে গেছে, কিভাবে কোনটার ক্ষেত্রে কোনটা হয়। যেমন ঋত্বিজ প্রাতিপদিক ছিল, তাতে জকার উঠে গিয়ে গকার হয়ে গেছে। গুণিভ্যাম এখানে নকার ছিল, গুণিন নকারটা চলে গেছে। চন্দ্রমস প্রাতিপদিক ছিল, সেখানে চন্দ্রমোভ্যাম এরকম করে এগুলো দেওয়া আছে। এই অংশগুলো একটু নিজেরা দেখে নেবেন, এখানে স্পষ্ট হয়ে যাবে আরো। চক্ষুষের ক্ষেত্রে সকার উঠে রেপ হয়ে গেছে, চক্ষুর ভ্যাম। আচ্ছা, এইবারে একটা কথা বলা হচ্ছে যে তৃতীয়া বিভক্তি, যেমন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আগের দিন একটা কথা বলেছিলাম যে দ্বিতীয় বিভক্তি দু জায়গায় হয়, একটাকে কারক বিভক্তি বলে, আরেকটাকে উপপদ বিভক্তি বলে। মানে যদি কোনো পদের যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে সেটাকে উপপদ বলে, আর কারক বলতে কোনো কাজকে বোঝানো হলে ক্রিয়ার সহায়ক যে তাকে বলা হচ্ছে সেখানে কারক বিভক্তি। ঠিক আছে, এইবারে তৃতীয়ার ক্ষেত্রেও কারক বিভক্তি হয়, আবার উপপদ বিভক্তিও হয়। তো তৃতীয়ার ক্ষেত্রে যে কারক বিভক্তি হয় সেটাকে করণ কারক বলা হয়। করণ কারকের জন্য তৃতীয়া বিভক্তির ব্যবহার করা হয়। ভক্তাः পঙ্ক্তিভিः মন্দিরম প্রবিশন্তি, কৃষকः গোভ্যাম ক্ষেত্রম কর্ষতি। এখানে কি আছে, করণ শব্দের অর্থ কি, করণ কারক মানে হচ্ছে কোনো কিছু সাধন, মানে যেটা কোনো কাজ করাকে সহজ করে তোলে। যেমন ধরে নিন আপনি বাড়ি থেকে বিদ্যালয়ে যাবেন, তো বিদ্যালয়ে যাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে কে, সাইকেল। তাহলে বলতে পারি আমি রামः দ্বিচক্রিকায়ানেন বিদ্যালয়ম গচ্ছতি। তাহলে এখানে রাম বিদ্যালয়ে যাচ্ছিল, সেই বিদ্যালয়ে যাওয়াতে তাকে সাহায্য করেছে কে, যে সাহায্য করেছে তাতে করণ কারক বলা হবে, আর তাতে তৃতীয়া বিভক্তি। ঠিক একইভাবে এখানে পঙ্ক্তিভিহি গোভ্যাম মহতা আনন্দেনা চঞ্চুভিহি কায়েন মনসা বাচা, এগুলোতে সবগুলোতে যে তৃতীয়া হয়েছে সেটাই কারকের জন্য তৃতীয়া হয়েছে, মানে করণ কারকে তৃতীয়া হয়েছে। দেখো পক্ষিণঃ ভক্ষয়ন্তি, তাহলে পক্ষীরা খাচ্ছে, সেই খাওয়াতে তাদের কে সাহায্য করে, চঞ্চু সাহায্য করে, তাদের ঠোঁট সাহায্য করে। ঠিক আছে, ভক্তরা মন্দিরে প্রবেশ করছে, তাতে তাদেরকে সাহায্য করছে পংক্তি, লাইনের দ্বারা তারা যাচ্ছে, সেই কারণে পংক্তিতে তৃতীয়া। কৃষকः গোভ্যাম ক্ষেত্রম কর্ষতি, এখানে কৃষক ক্ষেত্রের কর্ষণ করছে, সেখানে তাকে সাহায্য করছে গরু, সেই জন্য গোভ্যাম। বোঝা গেছে, এরকম ভাবে এগুলো দেওয়া হয়েছে। তাদের একটা এখানে শব্দ দেওয়া আছে নিচে, সেই শব্দগুলোকে যোগ করে লিখতে হবে। কোথায় আছে শব্দ, শব্দ দেওয়া নেই? আচ্ছা হ্যাঁ, এই যে সাইডে রয়েছে বাম দিকে। ঠিক আছে, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে, না ঠিক আছে আর একটু করা যাবে? সাদিকা ম্যাম? হ্যাঁ, বেশি তো হয়েই যাচ্ছে স্যার, অনেকগুলো টাস্ক দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, মূলত দ্বিতীয় বিভক্তির তো ওই অংশটা ছিল, তার সঙ্গে সঙ্গে এই অংশটা তৃতীয় বিভক্তিতে মূলত এইটা বোঝানোর জন্য যে তৃতীয় বিভক্তিতে কোন কোন অংশে এটা হয় আর কি। কারক আগের দিন যেমন বলেছিলাম দ্বিতীয়ার ক্ষেত্রে কারক বিভক্তি হয়, ঠিক একইভাবে এখানেও কারক বিভক্তি, আর তার সঙ্গে সঙ্গে সহযোগে তৃতীয় বিভক্তি এইটা আছে। তাহলে সহযোগী আর বিনা যোগে তৃতীয়, এটা বলে দেই একবার, আপনারা আবার পরের দিন না হলে আমি দরকার পড়লে আরেকবার বলবো, কিন্তু এটা একটু জেনে নিন কি আছে। বিনা যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছিল আগেরটাতে, আর সহযোগে তৃতীয় বিভক্তি আপনারা জানেন, তো বিনা যোগেও তৃতীয় বিভক্তি হয়। বিনা যোগে সহযোগে মানে সেটা ছাড়া আর সেটার সঙ্গে, এই দুটোর যোগে তৃতীয় বিভক্তি হয়। ধনেনা বিনা সুখম নাস্তি, ভূপতিনা সহ অনুচরাহ ইয়ান্তি। ঠিক আছে, সহ শব্দটা যেখানে যোগ করা হবে আর বিনা শব্দটা যেখানে যোগ করা হবে সেখানে তৃতীয় বিভক্তিও হয়। ঠিক আছে, এটা বলার কিছু নেই। আপনারা তাহলে এতটা পর্যন্ত গৃহকার্য করুন, কারক বিভক্তিটা পর্যন্ত, এইটা আরেকদিন না হয় দেওয়া হবে, কারণ অনেকটা হয়ে যাচ্ছে যদি।
আচ্ছা, এটা পরের দিন করবো, আরো এক দুটো অংশ আছে। ঠিক আছে, তাহলে আপনাদের গৃহ কার্য থাকলো যেখান থেকে বলা হলো তারপর থেকে 134 পর্যন্ত, 134 পর্যন্ত। মানে অভ্যাস 47, 48, 49, 50, 51 চারটে থাকলো। আরো কিছু জিজ্ঞাসা আছে? কোনো অংশ বোঝা যায়নি বা কোনো আগের পাঠে কোনো কিছু সমস্যা? এটা খালি আপনারা আমাকে যখন পড়ছেন তখনও আমাকে মেসেজ করতে পারেন, আমি আমার সময় মতো করে উত্তর দিয়ে দিব। যদি কোনো প্রশ্ন থাকে, এখন হয়তো নেই কিন্তু পড়তে করতে মনে হলো, তখন আপনারা ওটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখিয়ে পাঠাতে পারেন। জানি কোনো সমস্যা? না স্যার, সমস্যা তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা তাহলে আপনারা করুন, আবার নেক্সট सर বলুন। सर बोल रहे हैं कि जहाँ पर लिखा नहीं रहता सर कि कौन सा नपुंसक लिंग है, कौन सा स्त्रीलिंग है, कौन सा पुल्लिंग है, तो सर वहां पर हमको थोड़ा सा आपको हम शायद मैसेज किए थे कि अच्छा अच्छा, लिंग को हाँ आपने आइडेंटिफाई। किया था ना। हाँ, लिंग का आइडेंटिफाई करना, देखिए अभी तो हम जिस फेस में है उसमें ऐसा कोई नियम नहीं है कि ये इसको ऐसे करके एक नियम से हम पकड़ लेंगे कि ये स्त्रीलिंग में चल रहा है, ये पुल्लिंग में चल रहा है, वैसे वो नहीं पाएगा। इसीलिए हमको कलेक्ट करना है। मैंने सादिका मैम को भी उस दिन बताया था कि इन सब शब्दों को हमें कलेक्ट करना है कि कौन से स्त्रीलिंग है, कौन सा पुंलिंग है। जब हम बार बार प्रयोग करते रहेंगे तो वो आ जाता है कि ये पुंलिंग ही है। ये जैसे आपको अभी पता चल गया, नर शब्द या मनुष्य शब्द या समझ लीजिए क्या बोले राम शब्द, ये पुंलिंग है, स्त्रीलिंग नहीं है। कैसे समझ में आया आपको? क्योंकि ये सब शब्द अकारांत ऐसे चल रहा है। ठीक है, जैसे आकारांत कोई शब्द है, लता शब्द है, सीता शब्द है, वो स्त्रीलिंग में चल रहा है क्योंकि इनका ज्यादा व्यवहार हो रहा है, इसलिए ये समझ में आ जाता है। लेकिन ये सब जो शब्द है, जैसे चंचू हो गया, तरु हो गया, ये सब शब्द है, लेकिन इनको बहुत जल्दी से हम व्यवहार नहीं करते हैं। इसी कारण से इसको समझने के लिए पहले कलेक्ट करना है। यही चीज बार बार बोल रहा था कि यहाँ पर जो पुस्तक है, इस पुस्तक में वो कलेक्ट करके ही रखा गया है, लेकिन हम लोग क्या करेंगे, पहले एक एक पृष्ठा में जितने भी पुंलिंग शब्द आ रहे हैं उनको एक जगह पर रखेंगे, तो फिर 2-3 बार अभ्यास करेंगे तो वो आ जाएगा कि हाँ ये पुंलिंग में ही व्यवहार होता है, इसको मुझे स्त्रीलिंग बताना नहीं है, अन्यथा और कोई माध्यम नहीं है। अच्छा, तो सर मतलब वो हर एक पार्ट में जब सब अलग अलग करके दिया हुआ रहता है, मतलब स्टोरी के हिसाब से फिर अलग अलग हेडिंग देकर वहां पर उसके नीचे लिखा हुआ रहता है, तो सर उसको क्या कुछ पेज बना के या अलग से नोटबुक में पूरा लिस्ट बना के पूरा रखना होगा, मतलब एड ऑन करते जाना होगा जब? हाँ, वैसे करेंगे तो बहुत अच्छा है होगा, क्योंकि आपके पास बहुत सारे शब्द कलेक्ट हो जाएंगे और एक तो डिक्शनरी की तरह बन गया ना, क्योंकि आपको अर्थ भी पता है और उसके साथ साथ आपने कौन से लिंग में है ये भी, क्योंकि इंग्लिश इत्यादि में ये प्रॉब्लम नहीं है, लेकिन संस्कृत में ये प्रॉब्लम है कि हमें ये भी जानना है कि ये कौन से लिंग में है, नहीं तो वो चला नहीं पाएंगे, उसका विशेष्य विशेषण लगा नहीं पाएंगे। इसी कारण से उसको कलेक्ट तो करना ही है। ओके सर, थैंक यू। ঠিক আছে, তাহলে শান্তি মন্ত্রের সমাপ্তি করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সকলকে। শুভরাত্রি। गुड नाइट स्যার।